ইসরায়েল ফিলিস্তিন তুমুল যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের কিছু চাঞ্চল্যকর আপডেট সংবাদ জানিয়ে দিব। রাতে ইহুদিদের অবৈধ বসতিকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হামাস যোদ্ধারা। মুহূর্তেই পুরোপুরি লণ্ডভণ্ড হয়ে গেছে তেল আবিব। এদিকে গাজায় গণহত্যার প্রতিবাদে জার্মানি ও নাইজারে ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জানিয়ে দিব মার্কিন ঘাঁটিতে হামলার দায় স্বীকার করল ইসলামিক রেজিস্ট্যান্স। থাকবে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন পুতিন, বিজয়ের আশঙ্কা 90%। সর্বশেষ জানিয়ে দিব এডেন উপসাগরে মার্কিন নৌজাহাজে আবারও হামলার দাবি জানিয়েছে হুতি যোদ্ধারা। ইয়েমেনিদের খেপিয়ে দিয়ে চরম বেকায়দায় পড়েছে বাইডেন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ইহুদিদের অবৈধ বসতি লক্ষ্য করে হামাসের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা, নিমিষেই ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর ধ্বংস। ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের যোদ্ধারা গতরাতে গাজার খুব কাছেই ইসরায়েলের ভেতরে ইহুদি বসতিকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায়, গাজার কাছে ইহুদি বসতিতে রকেট আঘাত হানলে সাইরেনের শব্দ বেজে ওঠে। আল কুদস ব্রিগেডের প্রতিরোধ যোদ্ধারা এমন সময় ইহুদি বসতিকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে যখন সাম্প্রতিক খোদ ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা তথ্যে বলা হয়েছে ফিলিস্তিনিরা ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র ব্যবহার করছে তা একটা উল্লেখযোগ্য অংশ ফিলিস্তিন এবং ইসরায়েলি যোদ্ধারা এসব অস্ত্র যুদ্ধের গুণীতম হিসাবে পেয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি অনুযায়ী তাদের অনেক অস্ত্র হামাসের ভূগর্ভস্থ টানেল দিয়ে প্রতিরোধ যোদ্ধাদের কাছে পৌঁছেছে। যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ তথ্যে দেখা যায় ইসরায়েলিরা শুধু যে হামাসের লক্ষ্য, উদ্দেশ্য ও কৌশল ধরতে ব্যর্থ হয়েছেন, শুধু তাই নয়, একই সাথে ফিলিস্তিনিদের অস্ত্রের সক্ষমতা নিয়েও তারা ভুলের মধ্যে রয়েছেন। এতে বলা হয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনী গত 17 বছর ধরে গাজা অবরোধের জন্য যেসব অস্ত্রশস্ত্র ব্যবহার করেছিল, এখন সেই সব অস্ত্রই তাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়ণ বিভাগের সাবেক ডেপুটি মাইকেল করশদ বলেছেন, অবিস্ফোরিত অস্ত্রই হামাসের অস্ত্রের প্রধান উৎস। তারা ইসরায়েলি বোমা নিয়ে যায় এবং এগুলোকে তারা বিস্ফোরক ও ক্ষেপণাস্ত্র তৈরিতে কাজে লাগায়। জার্মানি এবং নাইজারে ইসরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজায় নিপীড়িত জনগণের সমর্থনে জার্মানি ও নাইজারের প্রতিবাদী জনগণ মিছিল সমাবেশ করেছেন। সমাবেশে তারা গাজায় ইহুদিবাদী ইসরায়েলি অপরাধ ও গণহত্যার নিন্দা জানিয়েছেন। সমর্থকেরা আবারও বার্লিনের রাস্তায় সমবেত হয়েছে। ক্ষুব্ধ জনতা গাজায় ইহুদিবাদী ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে এবং ইসরায়েলকে জার্মান সরকারের সমর্থনের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। সমাবেশে অংশগ্রহণকারী ফিলিস্তিনি জনতার সমর্থনে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের আহ্বান জানানো হয়। যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠারও আহ্বান জানায় সমাবেত জনতা। আমেরিকা এবং ব্রিটেনের সঙ্গে জার্মানি সরকার তাল মিলিয়ে সবসময় ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থন দেয় এবং ওই শিশু হত্যাকারী বর্বর শাসকদের সামরিক সাহায্য দেয়। জার্মানির অর্থ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী এবছর জার্মানি তেল আবিবকে অন্যান্য বছরের তুলনায় 10 গুণ বেশি সামরিক সাহায্য দিয়েছেন। এই সাহায্য আল-আকসা তুফান অভিযান শুরুর পর থেকেই দেওয়া হয়েছে বলেও মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। মার্কিন ঘাঁটিতে হামলার দায় স্বীকার করল ইসলামিক রেজিস্ট্যান্স। জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে ইরাকের একটি প্রতিরোধ গোষ্ঠী। গোষ্ঠীটি নিজেদের ইসলামিক রেজিস্ট্যান্স দাবি করে বলেছেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার জবাব দিতেই তারা মার্কিন ঘাঁটিতে এই হামলাটি চালিয়েছেন। রবিবার জর্ডানের উত্তর পূর্বাঞ্চলে সিরিয়া সীমান্তের কাছাকাছি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনাটি ঘটেছে। এতে 3 মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছে আরো কমপক্ষে 34 জন। এই হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীগুলোকে দায়ী করেছেন। বাইডেন বলেছে, ইরান সমর্থিত উগ্র সন্ত্রাস গোষ্ঠী এই হামলাটি চালিয়েছে। তবে ক্যামেরন ও বাইডেনের অভিযোগ নাকচ করে দিয়েছে ইরান। সোমবার বার্তা সংস্থা IRN-কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, আমরা আগেও বলেছি আর এখনো বলছি, বিরোধী গোষ্ঠীগুলো এই অঞ্চলের সংগঠিত গণহত্যা ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে সবসময় কাজ করবে। তারা ইরানের সরকার থেকে কোনো ধরনের আদেশ গ্রহণ করবেন না। ইসরায়েলি হামলায় গাজায় 120 সাংবাদিক নিহত।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরেক সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে 3 মাসেরও বেশি সময়ের যুদ্ধে 120 জন সাংবাদিক নিহত হয়েছেন। নিহত এই সাংবাদিকের নাম ইয়াদ আহমদ আল আগরওয়াল। তিনি সাউথ আল আকসা রেডিওর উপস্থাপক ছিলেন। এক বিবৃতিতে আল আকসার রেডিও জানিয়েছে, শুক্রবার নুসিরাত শরণার্থী শিবির এলাকায় ইয়াদ আহমদের বাড়ি নিশানা করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ হামলায় তিনি ও তার পরিবারের সদস্যরা প্রাণ হারিয়েছেন। 2021 ও 2022 সালে সারা বিশ্বে যত সাংবাদিক নিহত হয়েছেন, মাত্র 3 মাসে গাজায় তার চেয়েও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। স্থানীয় ও আন্তর্জাতিক তথ্য অনুযায়ী 2021 ও 2022 সালে বিশ্বব্যাপী 109 জন সাংবাদিক নিহত হয়েছেন। অন্যদিকে 7 অক্টোবর থেকে গাজায় অন্তত 120 জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। গাজার জনসংযোগ দপ্তরের দাবি, গাজায় ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের হত্যা করেছে ইসরায়েলি সেনারা। যুদ্ধ নিয়ে ফিলিস্তিনি কণ্ঠকে নীরব ও সত্যকে আড়াল করতে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে খবর ও তথ্য পৌঁছাতে বাধা দিতে এ সকল কাজ করছেন তারা। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় 26,257 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও 64,797 জন মানুষ। জর্ডানে মার্কিন সেনা হত্যা, আঞ্চলিক যুদ্ধের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল মধ্যপ্রাচ্য। ইসরায়েলের প্রতিবেশী দেশ জর্ডানে সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত ও 34 জন আহত হয়েছেন। গাজা যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে এই প্রথমবার কোনো হামলায় মার্কিন সেনা হতাহতের ঘটনা ঘটল। তবে এমন ঘটনা প্রথম ঘটলেও বিশ্লেষকেরা বলছেন, এর মধ্য দিয়ে গাজায় যুদ্ধের কারণে যে উত্তেজনার আগুন মধ্যপ্রাচ্যে জ্বলে উঠেছে তা আরও উস্কে উঠবে। এশিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম চিরশত্রু দেশ ইরান সমর্থিত গোষ্ঠী ওই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির কর্মকর্তারা বলেছেন, ইরান সমর্থিত গোষ্ঠী ওই ড্রোন হামলা চালিয়েছে এবং মনে করা হচ্ছে এটি সিরিয়া থেকে এসেছিল। তবে কোন মিলিশিয়া গোষ্ঠী এই হামলার জন্য দায়ী তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের অনিশ্চিত পরিস্থিতিতে আরো অনিশ্চিত করে তুলবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার পরপরই প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, আমরা এর শক্ত জবাব দিব। তিনি বলেছেন, যারা এই হামলার সঙ্গে জড়িত তাদের শীঘ্রই পাকড়াও করা হবে এবং শাস্তি দেওয়া হবে। বাইডেন ঘোষণা দিয়েছেন, এই হামলার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে শীঘ্রই প্রমাণাদি হাজির করা হবে।